তো আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন। আর এটা হইতেছে আমাদের একটা নার্সারি ভিডিও। আর এই নার্সারিতে আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ পেয়ে যাবেন। আর নার্সারিতে যতগুলো চারা গাছ আছে সবগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সামনে যেগুলো চারা গাছ, এগুলো কিন্তু আমাদের ফুলকপির চারা। এখানে কিন্তু একটা দুইটা নার্সারি না, এখানে কিন্তু হাজার হাজার নার্সারি আছে। আর যারা যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার আছে, ওই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা ফুল ভিডিও দেখেন যে আমাদের কাছে কি কি চারা গাছ আছে। সো দেখতে পাচ্ছেন এই সামনে এটা কিন্তু ফুলকপির চারা। এই ফুলকপির চারা কিন্তু অনেক ভালো সাইজের চারা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বেডের চারা, মানে কোকোফিটের না, এটা মাটির চারা দেখতে পাচ্ছেন। আর আমাদের লোকেশন হইতে আছে বগুড়া শেরপুর। আর আমরা কিন্তু এই চারাগুলো কিন্তু বাংলাদেশের ভিতর যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে কিন্তু আমরা চারাগুলো দেওয়ার চেষ্টা করি। সো আপনারা যারা যে কোনো জেলা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যাদের চারা লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চারাগুলো। সো দেখতে পাচ্ছেন এটা ফুলকপি চারা। এরপরে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বাঁধাকপির চারা আছে, মরিচের চারা আছে, বেগুনের চারা আছে, তারপরে আছে টমেটোমের চারা আছে। তা বাদেও কিন্তু আমাদের এই নার্সারিতে আরও বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু আমাদের এই নার্সারিতে এখানে এসেও চারা নিয়ে যেতে পারেন। আর আপনার বাসা যদি অনেক দূরে হয়, এখানে আসা সম্ভব নয় কিংবা আপনার সময় নেই, এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমরা কিন্তু বাসের মাধ্যমে বিভিন্ন জেলায় কিন্তু আমরা চারা গাছ সাপ্লাই দিয়ে থাকি, বিক্রি করে থাকি আর কি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধাকপির চারা গাছ। এটা কিন্তু মূলত আমাদের 7 দিন পরে কিন্তু তোলার উপযুক্ত হয়ে যাবে, মানে একটু ছোট সাইজের চারা গাছ, বাঁধাকপির গাছ। আর এরপরে যেগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টমেটোমের গাছ, মানে টমেটো চারা গাছ আর কি। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের কিন্তু টমেটো গাছ। আর এটা কিন্তু আমরা এখন থেকে আর 3 দিন পরে কিন্তু এই চারা গাছটা আমরা তোলা শুরু করব, মানে জমিতে রোপণ করা হবে তোলার পরে। আর এরপরে যেগুলো চারা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের ফুলকপি চারা গাছ। আমাদের কাছে ফুলকপি চারা গাছ অ্যাভেলেবল আছে, মরিচের চারা গাছও আছে। সবগুলো চারা গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো আপনাদের যাদেরই লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এর সাইডে যেটা, এটা কিন্তু বাঁধাকপি, মানে বাঁধাকপির চারা গাছ। দেখেন অনেক শক্ত কিন্তু আর মোটা সাইজের কিন্তু এই চারা গাছগুলো। এটা কিন্তু সবসময় আমাদের এই চারা গাছগুলো সবসময় কিন্তু রোদ পায়। আর যদি আপনারা বলেন কোকোফিটের চারা গাছ কিন্তু সবসময় বেশিরভাগ কিন্তু সেওয়াতে রাখা হয়, এর জন্য কিন্তু চারাগুলো কিন্তু হেল্পফুল হয়, খুব মানে সব বেশি শক্ত হয় না। আর আমাদের চারা কিন্তু এখানে সবসময় কিন্তু শক্ত পাওয়া যাবেন, মানে জমিতে গাড়ার পরে কিন্তু মরে যাওয়ার কোনো ভয় থাকবে না আপনাদের। সো আপনারা যারা চারা গাছ নেবেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এটাও কিন্তু আমাদের টমেটোমের গাছ দেখতে পাচ্ছেন, মানে দেখালাম ওটাই আর কি। সো এরপরে দেখাবো আপনাদেরকে মরিচের গাছ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজে কিন্তু আমাদের কাছে মরিচের গাছ পেয়ে যাবেন। আর যেগুলো চারা গাছ দেখলেন এগুলোর দামও কিন্তু তেমন বেশি না, খুব স্বল্প দামে কিন্তু আমরা এগুলো চারা গাছ কিন্তু বিক্রি করে থাকি। সো আপনারা যে কোনো জেলায় থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের চারা গাছ লাগছে। আমার সামনে যেগুলো এগুলো কিন্তু ফুলকপির চারা। আর এটা কিন্তু মূলত নার্সারি একটা ভিডিও। সো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যাদের চারা লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, পিন কমেন্টে দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলকপির চারা। এটা কিন্তু মূলত এখন কিন্তু জমিতে ওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি। আর আমাদের এখানে কিন্তু পাওয়া যায় মরিচ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ পেয়ে যাবেন। আর আপনাদের যাদের চারা লাগবে তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের এখানে এসে কিন্তু চারা গাছ নিয়ে যেতে পারেন। আর যদি আপনি যে মানে অন্য জেলা থেকে যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা মূলত বাসের মাধ্যমে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু চারা দিয়ে থাকি। সো যত দূরই হোক কোনো সমস্যা নাই, আমরা কিন্তু আসি। আর আপনারা চাইলে এখানে এসেও চারা গাছ নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। সো যাদের লাগবে তারা কমেন্ট বক্সে আমার পিন কমেন্টে নাম্বার আছে, ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই পাশে কিন্তু আমাদের আছে কিন্তু মরিচের চারা। আপনাদেরকে আমি এখন দেখাবো মরিচের চারা। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচের চারা। আর ওই পাশে যেগুলো চারা দেখলেন ওগুলো সবগুলোই কিন্তু ফুলকপির চারা, বাঁধাকপির চারা। আর এখানে দেখতে পাচ্ছেন মরিচের চারা। আর যে কোনো চারা, মরিচ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, যে কোনো চারা নিতে চাইলে যে আমাদের ভিডিওর উপরে কিন্তু একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ওটা আর পিন কমেন্টে নাম্বার ওই একই নাম্বার। আর সামনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁধাকপির চারা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁধাকপির চারা।
আর আপনারা এই ভিডিওটা ফুল দেখেন, আমি কিন্তু আর ভয়েস ওভার দিব না ভিডিওতে। সো আপনারা দেখেন, আর যাদের লাগবে তারা কিন্তু পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। দেখতেছেন এই সামনে যেগুলো ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলোই কিন্তু এখানে ফুলকপির চারা, এটা কিন্তু ছোট সাইজের চারা দেখতে পাচ্ছেন। আর আমাদের এই নার্সারিতে কিন্তু বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া যায়। সো আপনারা যারা যারা চারা গাছ নিতে চান তারা কিন্তু আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর সামনে যেগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফুলকপি চারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত তোলার উপযুক্ত হয়ে গেছে, মানে তোলার সাইজের চারা। আর আমরা কিন্তু এই নার্সারিতে আমরা এখানে বীজ কিন্তু মানে অনেক ফাঁকাফাঁকি করে দেয়, এই জন্য কিন্তু গাছগুলো সাইজ কিন্তু অনেক ভালো সাইজ হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেক ভালো সাইজের কিন্তু গাছ হয়ে আছে। আর আপনারা চাইলে কিন্তু এগুলো যে কোনো জেলায় থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু চারা নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটা, আর এখানে কিন্তু আমরা মরিচ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ আমরা এখান থেকে সেল করে থাকি। সো আপনাদের যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার নাম্বার আছে, ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের এই নার্সারিতে এসে কিন্তু চারা গাছ নিয়ে যেতে পারেন। আর যদি আপনার সম্ভব নয়, অনেক দূরে হয়, তাহলে কিন্তু আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু বাসের মাধ্যমে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু চারা গাছ দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এটা ফুলকপি চারা। সো দেখতে পাচ্ছেন অনেক ফাঁকাফাঁকি করে কিন্তু চারা লাগানো হয়েছে আমাদের এখানে। সো যাদেরই চারা লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা এই ভিডিওটা ফুল দেখতে থাকেন। আর ফুলকপি ব্যতীত কিন্তু আমাদের এখানে আরও কিন্তু পাওয়া যায় বাঁধাকপির চারা গাছ। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাঁধাকপির গাছ দেখতে পাচ্ছেন। এগুলোর মূলত সাইজ কিন্তু 2 থেকে 3 কেজি হয়ে থাকে। বাঁধাকপির এই জাতটা, এটা জাতের নাম হইতেছে নরেশ। আর এই জাত কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে। আর এরপরে আপনাদেরকে আমি এখানে দেখাবো যে আমাদের নার্সারি কিন্তু আরও একটা মানে অনেকগুলো পাওয়া যায়, কিন্তু আমি সবগুলো ভিডিও করি না আর কি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টমেটো চারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটো সাইজের, এর চেয়ে কিন্তু আরও অনেক বড় সাইজেরও আছে, আর ছোটো সাইজেরও আছে এর চেয়ে। আর এই মাঝারি সাইজেরও কিন্তু অনেক চারা গাছ আছে। সো যাদেরই লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে আমার কিন্তু পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।